হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 41 নম্বর পেজের 8, 9 এই দুটি অঙ্ক। কেমন? চলো আমরা দেখি 8 এবং 9 অঙ্কতে কি দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে রুমার 945 টাকা আছে, রুমার থেকে আসার 215 টাকা কম আছে, তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। তাহলে ময়নার কত টাকা আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রুমার থেকে আসার 215 টাকা কম আছে, তাদের টাকা একত্র করলে ময়নার টাকায় সমান হয়। তো ময়নার কত টাকা আছে এটা বের করতে হবে। তো আমাকে প্রথমে কি রুমা এবং আশার কত টাকা আছে ওই টাকাটা আমাদের কি বের করতে হবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি রুমার থেকে আশার 215 টাকা কম আছে, তার মানে হচ্ছে রুমার 945 টাকা আছে, আশার 215 টাকা কম আছে, তার মানে আমাদের বিয়োগ করতে হবে। রুমার টাকা থেকে 215 টাকা বিয়োগ করলে আমরা কি আশার টাকা পেয়ে যাব, তারপর দুটা যোগ করে ফেললে আমরা কি ময়নার টাকা পেয়ে যাব। চলো যাই অঙ্কে। 8 নাম্বার আমরা দেখতে পাচ্ছি রুমার টাকার পরিমাণ 945 টাকা। আশার কম আছে, রুমার থেকে আসার 215 টাকা কম আছে। আমি 215 টাকা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাচ্ছে হচ্ছে 0, 5 থেকে 5 গেলে 0, 4 থেকে 1 যদি চলে যায় তাহলে 3 থাকবে, এখানে 9 থেকে 2 গেলে 7 থাকবে, 9 থেকে 2 বাদ দিলে 7 থাকবে, মানে 730 টাকা আচ্ছা আশার আছে। আশার টাকার পরিমাণ হচ্ছে কত? 730 টাকা। এখন ছোট্ট বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে রুমার টাকা ছিল 945 টাকা, আশার টাকার পরিমাণ আমরা পেয়েছি কি 730 টাকা। তো আমাদেরকে বের করতে বলেছে, ময়নার কত টাকা আছে, এবং বলা আছে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। তার মানে আমাদের কি রুমার টাকা এবং আশার টাকা যোগ করে আমরা ময়নার টাকা পেয়ে যাব। আশার টাকা আছে, আশার টাকার পরিমাণ 945 টাকা। রুমার টাকা পরিমাণ 900, রুমার টাকা পরিমাণ 945 টাকা। আশার টাকার পরিমাণ হচ্ছে 730 টাকা। আমরা কি বের করেছিলাম এত টাকা, আমরা যদি যোগ করে দিই 1672 টাকা। ময়নার টাকার পরিমাণ 1672 টাকা। উত্তর 1475 টাকা। তাহলে আমাদের কি ময়নার টাকা পরিমাণ পেয়ে গেলাম কি 1675 টাকা। তাহলে বুঝতে পারছো তুমি অঙ্কটি? তার মানে প্রথমে অঙ্কটিতে দেওয়া ছিল রুমার টাকা পরিমাণ এবং আশার টাকার পরিমাণটা আমরা বের করে নিয়েছি কিভাবে, বলা ছিল 215 টাকা কম আছে, তার মানে রুমার টাকা থেকে 215 টাকা বাদ দেওয়ার পরে আমরা কি আশার টাকা পেয়ে গেছি। আশার টাকা, তারপর আশার টাকা রুমার টাকা যোগ করে দিয়েছি, আমরা ময়নার টাকা পেয়েছি। কেমন? তো চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আমরা যদি পরবর্তী অঙ্কটি দেখি 9 নম্বর অঙ্কটিতে বলা আছে তিনটি সংখ্যার যোগফল 89,243 টাকা, সেগুলোর মধ্যে দুটি সংখ্যা হচ্ছে
24,576 টাকা, আরেকটি হচ্ছে 32,084 টাকা। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তো আমরা ছোট বন্ধুরা এখানে তিনটি সংখ্যার যোগফল হচ্ছে দেয়া আছে এবং কি দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যা আলাদাভাবে দেওয়া আছে। তো আমাদেরকে কি করতে হবে? দুটি সংখ্যা যোগ করে আমরা যদি মোট যোগফল থেকে বাদ দিয়ে দিই তাহলে কি আমরা তৃতীয় সংখ্যা পেয়ে যাব। আমরা এইভাবে করতে পারি, তিনটি সংখ্যার যোগফল হচ্ছে প্রথম যোগ দ্বিতীয় যোগ তৃতীয়, তাই না? প্রথম যোগ দ্বিতীয় যোগ তৃতীয় সংখ্যা। তো এখানে আমাদেরকে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি লিখলাম, এখানে কি এই মানটা কি দেওয়া আছে এখানে, এবং দুইটি এখানে কি দুইটির সংখ্যা দেওয়া আছে। তার মানে আমাদের কি তৃতীয় সংখ্যাটি বের করতে হবে। তার মানে আমাদের কি তৃতীয় সংখ্যাটি বের করতে হবে। তো আমরা যদি তৃতীয় সংখ্যাটি বের করতে চাই তাহলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের এই দুটি সংখ্যা প্রথমে এবং দ্বিতীয় সংখ্যা যোগ করতে হবে। যোগ করে যদি আমরা যোগের নিয়ম অনুযায়ী এই মোট সমষ্টি থেকে বাদ দিয়ে দিই তাহলে কি আমরা তৃতীয় সংখ্যা পেয়ে যাব। চলো যাই। দুইটি সংখ্যা দেওয়া আছে তার না, তার মানে আমরা লিখি দুইটি সংখ্যার যোগফল করি। যোগফল দুইটি সংখ্যার যোগফল আমরা যদি পাশাপাশি করি 24,576 যোগ 32,084। আমাদের কি এই দুটি সংখ্যা কি যোগ করতে হবে। আমাদের এই দুটি সংখ্যা কি যোগ করতে হবে। তাহলে আমরা যদি রাফ করে নেই 24,576 একটা হচ্ছে 32,084। 10 শূন্য হাতের হচ্ছে 1, 8 2 7 আর 1 8, 8 2 16, 6 হাতের হচ্ছে 1, 5 আর 1 6, এখানে 6, এখানে হচ্ছে 5। তো দুটি সংখ্যা যোগফল হচ্ছে কি 56,660, 56,660। 56 দুটি সংখ্যার যোগফল আমরা পেয়ে গেলাম 56,660। তার মানে এখন যদি আমরা তিনটি সংখ্যার যোগফল থেকে এই দুইটি সংখ্যার যোগফল আমরা বাদ দিয়ে দিই তাহলে কি আমরা তৃতীয় সংখ্যা পেয়ে যাব। তৃতীয় সংখ্যাটি হবে কি বলেছি এভাবে, তৃতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি কি হবে? তৃতীয় সংখ্যাটি হচ্ছে 89,243। বিয়োগ হচ্ছে আমাদের আমার 6 4 যোগ করলে 10 হাতে হচ্ছে 1, আর 2 16, 6 হাতের হচ্ছে 1 আর হচ্ছে 6 আর এই 6, তার মানে হচ্ছে কি 56,660, 56,660। তো আমরা এখন এখানে বিয়োগটি করে নিই 89,243 থেকে আমরা যে 56,660 বিয়োগ দিলে তাহলে কি 3 থাকে, 4 থেকে 6 বাদ দিয়ে যায় না, তার মানে কি 14 থেকে 6 বাদ দিলে 8 থাকে, এখানে কি 7 হয়ে গেল। আমরা কি 2 থেকে 7 বাদ দেওয়া যায়, তার মানে কি 12 থেকে 7 বাদ দিতে হবে। 7 আর 5 বাড়ি আমরা জানি, তার মানে 5 হবে, এখানে 7 হয়ে গেল, হাতের 1 নিয়ে আসলাম 7 হয়ে গেল। আমরা যদি 7 ধরি তাহলে কি 2 থাকবে, এখানে কি আমাদের 8 থেকে 5 চলে গেলে কি থাকে 3, অর্থাৎ 32,583। 32,583। তা আমরা কি পেয়ে গেলাম তৃতীয় সংখ্যাটি 32,583। আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে গেলাম। তৃতীয় সংখ্যাটি হচ্ছে কি 32,583। ছোট শিক্ষার্থী বন্ধুরা, বাকি অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।